আল্লাহ পয়গম্বর বিশ্বনবী বর্ণনা করেন, বাবা মা যদি কোন মানুষ যদি যে অবস্থা হবে প্রশংসা করে আল্লাহর, কৃতজ্ঞ প্রকাশ করে যদি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের একটি দুইটি নিয়ামত নয়, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। কোন নিয়ামতের কথা আপনাদেরকে বলেছে? ছেলে মেয়ে এইগুলো নিয়ামত নয়, ধন সম্পদ এই জিনিসগুলো শুধু নিয়ামত নয়, টাকা পয়সা গাড়ি যা রয়েছে শুধু নিয়ামত নয়। আল্লাহর নিয়ামত গুলোর যদি আমি কৃতজ্ঞ প্রকাশ করা শুরু করি, পশ্চিম কালো আপনারা তার পক্ষে প্রশংসা করা শেষ হবে না। কারণ আল্লাহ বলেন, কুল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দিন, এই পৃথিবীর জগতে যতগুলো সাগর মহাসাগর রয়েছে, আমরা জানি পৃথিবীর জগতে একটি দুইটি নয়, মহাসাগর রয়েছে 5টি। কয়টি বলেন তো ভাই, বলেন কয়টি? 1 নম্বর মহাসাগর, সেই মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি মহাসাগর বললাম? 2 নম্বর মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। এরূপভাবে 5টি মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আল্লাহ পাক 66টা রেখেছেন উপসাগর। এরূপভাবে লক্ষ কোটি নদী, খাল, পুকুর, পুষ্করিণী আল্লাহ পাক রেখেছেন। এই যে জায়গাগুলো রয়েছে শুধু পানি আর পানি, মহাসাগরের পানি, উপসাগরেও পানি। আপনি আমি নদীতে যদি যাই সেই জায়গার মধ্যেও পানি, পুকুরে যদি লক্ষ্য করি শুধু পানি, পুষ্করিণীতে লক্ষ্য করলে শুধু পানি আর পানি, যেখানে যাই সেখানে শুধু পানি। আল্লাহ পাক এই পানির কি পরিমাণ আমি দিয়েছি, যারা লেখক, যারা গবেষক, তারা বর্ণনা করেন। 1 নম্বরে মহাসাগর যদি প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের গভীরতা কতটুকু? লেখক বর্ণনা করেন, 1 মানুষ 2 মানুষ নয়, 100 ফিট 200 ফিট নয়, 100 গজ 200 গজ নয়। এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে 36,000 ফিট। কয় হাজার ফিট বললাম? বলেন কয় হাজার ফিট? এই পৃথিবীর জগতের সবচেয়ে উঁচু পর্বতের তার নাম হচ্ছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতের উচ্চতা হচ্ছে 29,000 ফিট। কত হাজার বলেন তো? জীবনে অনেক জিনিসের নাম মনে রাখেন, এই জিনিসটা খেয়াল রাখেন। সবচেয়ে উঁচু পর্বত হিমালয় পর্বতের উচ্চতা হচ্ছে 29,000 ফিট। পৃথিবীর জগতে অনেক মানুষ 2 মন চালানোর কাজে নিয়ে এই জায়গার থেকে যেমন অন্যত্র চলে যায়। এমন বিদ্যুৎ শক্তিশালী কোন বাহাদুর করে মানুষ যদি সেই হিমালয় পর্বতকে কাজে উঠাইয়া প্রশান্ত মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, দেখা যাবে সেই হিমালয় পর্বতটি প্রশান্ত মহাসাগরের মধ্যে 7,000 ফিট পানির নিচে দাবায় যাবে বলে সুবহানাল্লাহ। এত পানি, শুধু পানি আর পানি। 2 নম্বর মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের গভীরতা কত? লেখক গণনা করেন 33,000 ফিট। একই কায়দায়, একই ক্যাপাসিটিতে কোনো মানুষ যদি সেই হিমালয় পর্বতকে যদি আস্থা ধরে কাঁধে নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, দেখা যাবে সেই হিমালয় পর্বতকে আটলান্টিক মহাসাগরের মধ্যে 4,000 ফিট পানির নিচে দাবায় যাবে বলি সুবহানাল্লাহ। একদিকে এইভাবে, আরেকদিকে বার্মাদার লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে একটি বিমান, একটি প্লেন যদি রওনা করে ঘন্টায় 1,000 কিলোমাইল যায়, আমেরিকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলে দেখা যাবে ওই প্লেনটি আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিতে সময় লাগে 8 ঘন্টা। 9 ঘন্টা বললাম। কত পানি, কত পানি, শুধু পানি আর পানি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবীজি সব মানুষগুলোকে আপনি জানিয়ে দিন, পৃথিবীর জগতে যতগুলো মহাসাগর, যতগুলো সাগর, যতগুলো নদী, যতগুলো পুকুর পুষ্করিণী রয়েছে, এই সবগুলোকে যদি কালি বানিয়ে দেয়,
পৃথিবীর যতগুলো গাছ তৈরি বৃক্ষরাজি রয়েছে, এই জিনিসগুলোকে যদি কলম বানানো হয়, মানব এবং দানব, জিন এবং ইনসান, এই দুটি যদি কাফের যদি হয়, দুইটাকে লেখক যদি হয়, হওয়ার পরে আমি আল্লাহর প্রশংসা যদি তারা শুরু করে, দেখা যাবে মহাসাগরের পানি সব শেষ হয়ে যাবে, গাছ তরুলতা বৃক্ষরাজি সব শেষ হয়ে যাবে, মানব দানব তারা ক্রান্ত হয়ে যাবে, তবু আমি আল্লাহর প্রশংসা করা শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলো যে ইনা বিমিসলিহি মাদাদা, আল্লাহ যখন আবার যদি এই পানিগুলোকে ডবল বাড়ানো হয়, এই পানিগুলো পরে আমি আল্লাহর প্রশংসা শুরু করে, দেখা যাবে সব শেষ হয়ে যাবে, তারা ক্লান্ত হয়ে যাবে, তাও আমি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। সকলে আমরা একটু কালেমা পড়ি, লা ইলাহা, সবাই কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি আওয়াজ জীবনে আসছে না? যে এখানে ঘুম আসতেছে, কে বলতে শুরু রাত 9টা কেবল খাওয়া আছে, আরো যাই কিছু 12টা বাজলে মানুষের রাতটা বাজে, তার আগে একটা আওয়াজ দেন। আওয়াজ যদি না দেন তো মানুষ বক্তা শ্রোতা